নবীজি বললেন হুমা নারুকা হুয়া জান্নাতুকা, মা বাবাই তোমার জীবনে জান্নাত, মা বাবাই তোমার জীবনে জাহান্নাম। সুতরাং আমার এলাকায় যেহেতু প্রধান আকর্ষণ চলে আসছে আমি তাকে দিয়ে দিব। আমরা কিন্তু বিয়ে করলে বিয়ের বাড়ি থেকে এটা বিশেষ করে ছেলের বাবারা ভুল করে যাবত এটা মাহফিলে কোনো আদৌ ভদ্রতা বলতে কিছু থাকে তো যুবক ভাইরা, তাই না? স্যারও কথা বলবেন, স্যারও কথা বলবেন, কোনো আপত্তি নয়। দেখা আছে লিমিটেড টাইম, সময় আছে। মানুষ গরমে অজ্ঞান হওয়া অবস্থা। আমি আসছি 20 মিনিট, ও আমি রাজশাহী চেয়ে বলে আপনার মূল্যায়ন করবেন, কথা বলবেন আপনি সব কাজ করেন। আমাদের ইনারা কিন্তু মাহফিল হতোই না আমাদের, কারণ গরমে এরা অজ্ঞান, আমার অজ্ঞান মতো অবস্থা। আমরা আর সময় নষ্ট করতে চাই না, আমরা চাই শেষ পর্যন্ত দোয়া করে একসাথে বাসায় যাই, ঠিক না বলছো ভাই? আমি একটা সালাম দিয়ে শুরু করতে চাই, আশা রাখবো আমি যেন আমার গানে কোনো আওয়াজ না পাই। এখানে আমার সম্মানিত অতিথিবৃন্দরা আছেন, তারা চায় না من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আমি কথা বলতে চাচ্ছিলাম না খুববার মাঝে, তবু কথা বলতে বাধ্য হয়েছি। যারা গানে দাঁড়িয়ে আছেন, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? দাঁড়ায় আছেন কেন? বসার জায়গা তো আছে, দাঁড়ায় আছেন কেন? মোড়ের দোকানে বিড়ি খাওয়ার টাইম আছে, তাফসীর মাহফিল ওয়াজ শুনতে মাঝে ব্যথা হয়ে যায়, তাই না? মানে আজই হয়ে গেলাম। অন্য জেলায় গেলে মানুষগুলো পাগল হয়ে যায় বসার জায়গা পাওয়ার জন্য। বিশ্বাস না হয় ফেসবুকে দেখবেন আপনারা। আর আপনারা আমি আমার এই পাইছেন ভালোবাসার খাতিরে আসছি, দাঁড়ায় আছে, বসার জায়গা আছে, তাও দাঁড়ায় আছে। আমি একজন মেহমান হিসেবে আপনাদের পায়ে হাত রেখে আপনারা মুসলমান ঘরের সন্তান, আল্লাহর কোরআনের জন্য আমি 1 থেকে 5 গুনবো। যারা দাঁড়িয়ে আছেন বসে যান। প্রতিনিয়ত দেখে আমি রাজশাহীকে নিয়ে অনেক আগে বলেছিলাম, Rajshahi is a brand and the people of Rajshahi, they are very smart. এটা পুরো দেশ দেখেছে। তো স্মার্ট পিপল যারা, ব্র্যান্ড পিপল যারা, কাজ তো ব্র্যান্ডেড হওয়া লাগবে, নন ব্র্যান্ডেড হলে তো কেউ অ্যাকসেপ্ট করতে চাইবেন আমাদেরকে। আপনারা যারা বসে আছেন, আমি অল্প সময় কথা বলবো, আমি জানি প্রচন্ড গরম, আমি অল্প সময় তাফসীর করে শেষ করবো। কমিটিরা বড্ড আশা নিয়ে মাহফিলটা করেছে, আমরা মিডিয়াতে প্রচার করবো মাহফিলটা, আমরা বোঝাই দিব রাজশাহীবাসী কোনো অভদ্র ঘরের সন্তান নয়, সব ভদ্র ঘরের সন্তান বসে আছে। ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده
ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم الرحيم ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কিভাবে যখন মেয়ে প্রেম করে তার 80 ভাগ মেয়ে বোরকা ওইটাই প্রেম করে না। এমন ভাবে বোরকা পরে দেখলে মনে হবে আমি কি কবি জান্নাত সে বাকে তোরে হবে না। কিন্তু আমি যখন দেখি পার্কে বোরকা পরে প্রেম করছে আমার তখন বলতে মনে চায় তোমার বোরকা উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদর ঘাট। আর মেয়েদের যে কি হয়েছে আমি অবাক হয়ে যাই। বিয়ের সময় আসলে মেয়েরা চরিত্র খোঁজে কম, টাকার বস্তা খোঁজে বেশি। আর মেয়ের বাবা তো এমন হয়ে গেছে যে টাকার সরকারি চাকরি পাইলে বুড়িরা টাকলার সাথে বিয়ে দিয়ে দেয় জীবন। আচ্ছা তোমরা আমার দিকে তাকাও, আমি যে আমার কোরআনকে ভালোবেসে মাইকটা হঠাৎ চেয়েছিলাম আমার পোস্ট জোর আমার মুখে কালো কালো একটু বলেন তো এটার নাম কি? স্টেজে আমার সামনে বলেন এটার নাম কি? কালো আছে কালো নাই, তবে আমি একটা প্রশ্ন রাখতে চাই। আমি যে কালো কালো চাপ দাড়ি আমাকে দেখতে কি বুড়ে লাগে না যুবক লাগে? কথা বলছেন কেন আপনারা? বুড়া লাগে না যুবক লাগে? আচ্ছা আমি যে দাড়িটা রেখেছি যুবকরা উত্তর দিবে, মুরব্বীরাও বলবে দাড়িটাকে আমি আসিফ ফজলকে দেখতে আমি স্মার্ট লাগে না স্মার্ট লাগে? অসুন্দর লাগে না সুন্দর লাগে? কিছু কিছু মেয়ে আছে দেখবেন দাড়িওয়ালা যুবক দেখলে গায়ের মধ্যে জ্বালা পোড়া চুলকানি শুরু হয়ে যায়। আমি আমার ওয়াজে বলেছিলাম যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ নয় তাদের জন্য বিটিএস এর হিজরা ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের নেই। আর যে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে তো আমার বাড়ির হওয়ার যোগ্যতাই রাখে না। আর যে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে না। আমার এই মাহফিলে এমন লোক বসে বসে ওয়াজ শুনছে যে লোকটা আজকে বৃহস্পতিবার ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত এক ওয়াক্ত নামাজ পড়ে না। আছে 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 আখারি বুঝলে ওয়াজ খুব ভালো লাগে, শেয়ার করতেও ভালো লাগে, নামাজ পড়তে লাগে। আচ্ছা আমাদের যে ঈদটা গেল আপনারা একটু বলবেন ঈদের নামটা কি ছিল? ঈদুল আজহা না ঈদুল ফিতর? ঈদুল ফিতরের দিনেও হাজারো মুসল্লি ঈদের নামাজ পড়তে আসছে, ফজরের নামাজ পড়ে না।
পাকিস্তানি যুবক দোয়া করছে, হে আল্লাহ, मैंने तुझसे कुछ भी नहीं मांगा, सिर्फ एक ही मांग है मेरी, अगर मैं मर जाऊं तो सीधा मुझे जन्नत में भेज देना। ওরা বুঝলে কাবার সামনে দাঁড়িয়ে বলছে, আল্লাহ আমি মরে গেলে যেন তুমি জান্নাত দিয়ে দাও, একটাই আমার চাওয়া। প্রচন্ড গরম, কাবার চত্বরে গরমের চোটে জায়গাটা অজ্ঞান হয়ে গেছে। কিছুক্ষণ পরে কাবার চত্বরের যে লোকরা ছিল সবাই মিলে গিয়ে মেডিকেলে ভর্তি করে দিয়েছে। যুবক 2 ঘন্টা পরে চোখ খুলেছে, চোখ খুলে দেখছে চাদরটা সাদা, যে রুমে আছে রুমের দেওয়ালটা সাদা, ফ্যানটাও সাদা, গেটটাও সাদা, সবই সাদা। ভাবছি যে আমি তো সত্যি জান্নাত চলে আসছি, আল্লাহ তোমার দোয়া কবুল করে নিয়েছে। একটু পরে দেখতেছে ওই যে নার্সরা সাদা কাপড় পরে, সাদা কাপড়, 2টা নার্স আসতেছে। যুবক অবাক হয়ে গেছে, তো হুররা যে কয়জন ছিল মোট 4 জন, সবাই মিলে একসঙ্গে ওর কাছে আসতেছে। তো যুবকটা চিৎকার দিয়ে বলতেছে, मैं जानता हूं कि मैं जन्नती बन गया हूं, लेकिन हो जब तुम आ ही रहे हो एक साथ मत आओ, एक एक करके आओ। একসঙ্গে আইসো না, আমি সামলাইতে পারবো না, এক একজন করে করে আসো। তার মানে আজকে মুসলমানদের স্বপ্ন হলো জাস্ট নামের আগে মুহাম্মদ লাগায় জান্নাতে যাবে, নামাজের খবর নাই, দাড়ির খবর নাই, ইমানের খবর নাই, রোজার খবর নাই। বেটা তুমি নামে মুসলমান, কাজে তুমি মুসলমান হতে পারো না। এটা কি আমাদের যে একটা নওগাঁ জেলা আছে, নাম শুনছেন? নওগাঁ, এই আপনার রেলওয়ে থেকে সোজা গেলে একদম নওগাঁ। এই যুবকরা নাম শুনেছ কি না, নওগাঁতে একটা জায়গা আছে ফেরিঘাট, মান্দা ফেরিঘাট। দেখেন নামাজটাকে বলে আর আমাদের জীবনটা কতটা কবরের কাছে। রাত বাজে, এখন তো গরমকাল, ডিসেম্বর মাসে দেখবেন এই কাটাখালি রোডে প্রচুর অ্যাক্সিডেন্ট। কেন হয়? কুয়াশা, প্রচুর কুয়াশা। আপনাদের মনে আছে কি না, অস্তিক ভাইয়ের মনে আছে অবশ্যই, এই কাটাখালি রোডে রংপুরের কয়েকজন মানুষ শেষ আগুন লেগে, এত বাজে একটা রাস্তা হচ্ছে এই কাটাখালি রাস্তা। তো আমাদের প্রোগ্রাম ছিল নওগাঁতে, বগুড়াতে প্রোগ্রাম ছিল। ডে আফটার টুমরো আমাদের প্রোগ্রাম ছিল সিরাজগঞ্জ। তো আমি নওগাঁর মান্দার ফেরিঘাটের রোড দিয়ে রাজশাহী হয়ে সিরাজগঞ্জ। আমার কথা যদি ভুল হয় স্যার আপনারা ধরেন, এই যে বিশ্ব না ভুল হলে বলতে হবে, স্পিড ব্রেকার তো নাকি। তো ওখানে গিয়ে যদি আপনি গাড়িটা স্পিডে রাখেন, গাড়িটা উল্টায় যেতে পারে ওভার স্পিডের জন্য, গাড়িটাকে ব্রেক করতে হবে। তো রাত বাজে 2টা, ড্রাইভার সাহেব খেয়াল করতে পারে নাই সামনে কি আছে। হঠাৎ সামনে স্পিড ব্রেকারটা চলে আসছে, 80 কিংবা 100-তে গাড়ি, হুট করে ড্রাইভার সাহেব বিশ্বাস করে 1 মিনিটের ভিতরে আমার সিট থেকে আমি উঁচুতে উঠে গেছি, এমন ভাবে এই মাথাটা আমার গাড়ির ছাদে নিয়ে গেছে, গাড়িটা উল্টায় সাথে সাথে আমি করেছি আমার মনে হয়েছে আমি লাশ হচ্ছি। বিশ্বাস কর ওই দিন যদি আমি লাশ হচ্ছি, আশেপাশে সব লোকগুলো এসে এই লাশটা ঘোরাতো, লাশটা ঘোরাতো, লাশটা ঘোরাতো। আর এটা তো আসিফ হুজুরের লাশ। মোবাইলটা বের করো, আসিফ হুজুরের পকেটে মোবাইল আছে, মোবাইল বের করো। মোবাইলটা বের করতে সর্বপ্রথম আমার বাবার নাম বলছে। রাত 2টার সময় আমার আব্বাকে কল দিল, আসসালামু আলাইকুম। আমার আব্বা বলতো, আসিফ তুমি কি ঠিক আছো আব্বা? রাত বাজে 2টা, তোমার কল কেন আব্বা, তুমি ঠিক আছো? যুবকটা বলতো, আমি তো আসিফ বলছি না, আপনার ছেলের লাশ পড়ে আছে, নিয়ে যান। রাত বাজে 2টা, আমার আব্বা লাভ দিল। আমার মাকে ডাক দিয়ে বলতো, মা এই আসিফের মা ওঠো, শুনেছো কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? তোমার আসিফ তো আর না, শেষ, লাশ উঠে। আমার লাশটা রাজশাহীতে নিয়ে এসে আমার জামার যত দামি জামাই হোক না কেন, সব জামাগুলো খুলে
সাদা কাপড়ের প্যাকেট করে আমাকে 3.5 হাত মাটির কবরে শুয়াই দেওয়া হতো। আর এটাই তো দুনিয়ার জীবনের চাকচিক্যতার বাস্তবতা, ঠিক কিনা বলে? রূপেরই গৌরবে শান্ত সাজিয়াছ সাজ, সোনা দানা কত কিয়া রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কি নথরে মোনামা, কেন বাঁধো দালান ঘর। রাজশাহীবাসী একটা আবদার রাখি, একটা পড়ি সবাই, আমি জানি আমি শেষের দিকে চলে এসেছি, একটা পড়ি সবাই। রাজনীতি করবে তাদের জন্য কি দরকার, সংসদের কোন সংবিধান দরকার, জজ কোর্টে কি দরকার, কোন আইন দরকার, যুবকের কি দরকার, একজন নারীর কি দরকার, এমন কোনো কথা নাই যে কথাটা আমি আল্লাহ তাআলা এই কোরআনে বলে গেলেন। তাও তো রাজশাহীবাসী সুবহানাল্লাহ কেউ করতে পারল না। আচ্ছা, এবার একটু মানে রাজশাহী বিরক্তবাসী রাজনীতি শুরু হয়ে গেল। আমার হাতে যে কিতাবটা আছে, that is called the Quran. এই কোরআনে যে সব আছে, এই কোরআনে যে সব আছে, সব আছে, এই বিশ্বাস কি রাজশাহীবাসীর সবার আছে? আজকে বললে দেবেন আছে না না? আমি যদি যে কোনো বিষয়ে আল্লাহর এই কোরআনকে প্রশ্ন করি এবং আমি শেষে গিয়ে বলি কোরআন, do you know the answer of it or not? তোমার কি উত্তর জানার আছে নাকি নাই? কোরআন কি আমাদেরকে yes বলবে নাকি no বলবে? Yes. এমন কোন কথা উত্তর নাই যে উত্তরটা আল্লাহ তাআলা কোরআনে বলে দেয়। আমি যদি কোরআনকে বলি, কোরআন অনেকে বলে তোমাকে নাকি বানিয়ে বানিয়ে লেখা হয়েছে, নাস্তিকরা তাই বলে। অনেকে বলে কোরআনটা হচ্ছে ডাস্টবিনের আবর্জনা, অনেকে বলে এটা নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়ে বানিয়ে নিজেই রচনা করেছেন। আচ্ছা, কোরআন তোমাকে কি মানুষ লিখেছে না কেউ তোমাকে নাজিল করেছে? জবাব কি কোরআনে আছে না নাই? তানজিলান মিম্মান খালাকাল আরদা والسماوات العلى. This Quran has been sent down by Him who has created the heavens and this big earth. এই কোরআনটা নাযিল করেছেন তিনি, আকাশ এবং জমিনের মালিক যিনি, আপনার মালিক যিনি, আমার মালিক যিনি। বলেন তো বিরোধপুরবাসী সেই মালিক একজন, তিনি কে? আচ্ছা, কোরআন তোমাকে নাযিল তো করেছে আল্লাহ, I got the answer, উত্তর তো পেয়ে যাবে। বাট তোমাকে নাযিলটা কার উপরে করা হয়েছে? ও রাজশাহীর ভাইরা, কোরআনে কি সে জবাব আছে নাকি নাই? وآمنوا بما نزل على محمد sallallahu alayhi wa sallam. Believe in whatever Allah subhanahu wa ta'ala has sent to his last messenger Muhammad sallallahu alayhi wa sallam. ইমান ও সেই মহা সত্য বাণীর উপরে, যে বাণীকে আল্লাহ তাআলা তোমাদের প্যারা হাবিবের উপরে চির সত্য বাণী করে নাযিল করে দিয়েছে। তা অবশ্য মনে পড়লে না তা? ও আচ্ছা, তোমাকে আবার নবীর উপরে নাযিল করা হয়েছে। আচ্ছা, কোরআন আমাকে 4 নম্বর প্রশ্ন, তোমাকে যখন নাযিল করা হয়েছিল তখন তো তুমি দুনিয়াতে প্রথমে ছিল না। দুনিয়াতে আসার পূর্বে তুমি কোথায় ছিলে? এই জবাব কোরআনে আছে নাকি না? 30 নম্বর পারা, সূরাতুল বুরুজের 21 এবং 22 নম্বর আয়াত। بل هو قرآن مجيد في لوح محفوظ. Rather, it's a glorious Quran preserved in tables. আল্লাহ তাআলা বলছেন কিতাবটাকে দুনিয়াতে নামাবার পূর্বে নাযিল করার আগে এটাকে আমি আল্লাহ তাআলা
লৌহে মাহফুজে সংরক্ষিত ফলকে লিখিত আকারে রেখে দিয়েছিলাম। কেউ তো সুবহানাল্লাহ বললো না। লৌহে মাহফুজে ছিল কোরআন। যুবকরা হয়তো অপেক্ষায় আছে, আসিফ পুজোর যুবকের বিয়েরও আছে, কখন করবে। সবকিছুর সময় আছে, আমাদের সময় নেই। তাহলে এটা ছিল লৌহে মাহফুজে। এবার জবাব চাই রাজশাহীবাসী, বলেন সবাই কোন মাহফুজে? লৌহে মাহফুজে ছিল। এবার কোরআন তোমার কাছে আমার প্রশ্ন, এরা মানে আমার ভালো দিকটা রাখতে দিয়ে আমার খারাপ বানাইছে, এত করে আসতে পারে করতে এত অস্তিত্ব বলবো। এই যে এতগুলো মানুষ আসছে, গরমে পড়তেছে, আমার পুরো যাওয়া ভিতরে চলেছে, ফ্যাসলামি করতে আসছে। একটা কথাও কেউ বলবেন না, ভাবে যারা কথা বলছে স্টপ। কোন বাচ্চার আওয়াজ বাম দিক থেকে না আসে। ভাই আমি রাজশাহীর মানুষ, আমার রাজশাহী বদনাম করতে চাই। পুরো বাংলাদেশ ঘুরি, বিশৃঙ্খলা দেখি না, মারামারি কম দেখি, এখানে কম দেখি।